এদিকে খুলনা, গাজীপুর, বাগেরহাট সহ দেশের বিভিন্ন জেলায় দীর্ঘ হচ্ছে জ্বালানি তেলের লাইন। খুলনায় পেট্রোল পাম্পগুলোতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করছে চালকরা। সন্ধ্যা হলেই ফিলিং স্টেশনে তেল না থাকার নোটিশ টানানো হচ্ছে। গাজীপুরের কালিয়াকৈরে জ্বালানি তেলের সংকটে চরম ভোগান্তিতে পড়েছে মোটরসাইকেল চালক, স্থানীয় পরিবহন ও দূরপাল্লার পরিবহনের চালকরা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর অংশে 15টি ফিলিং স্টেশনের মধ্যে দু-একটি পাম্পে তেল দিতে দেখা গেলেও রয়েছে দীর্ঘ লাইন। বেশিরভাগ পাম্প বন্ধ রয়েছে। বাগেরহাটে জ্বালানি তেল সংগ্রহ করতে শহরের বিভিন্ন পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। শহরের খান জাহান আলী ফিলিং স্টেশনে দেখা গেছে মধ্যরাত থেকেই দীর্ঘ লাইন। ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় তেল সরবরাহ না থাকায় শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। দর্শক, জ্বালানি তেলের আরও খবর জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোজাম্মেল খোকন। খোকন, জ্বালানি তেলের সংকট কেমন দেখছেন সেখানে? এছাড়া সাধারণ মানুষের বক্তব্য জানতে পেরেছেন কিনা এবং কি সমস্যায় পড়ছেন তারা, জানাবেন। আরিয়া, দিন যত যাচ্ছে ততই কিন্তু জ্বালানি তেলের সংকট বৃদ্ধি হচ্ছে এবং যারা এই জ্বালানি তেল সংগ্রহের জন্য বিশেষ করে সকাল থেকে এই পাম্পগুলোতে তাদের অবস্থান আমরা দেখেছি। এখনো কিন্তু আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে ময়মনসিংহ নগরীর গঙ্গা দাস গুহ রুট। এই রুটে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সকাল থেকে এখানে জ্বালানি তেলের জন্য মোটর বাইক, বিভিন্ন যানবাহনের লোকজন কিন্তু এখানে উপস্থিত হয়েছে। অর্থাৎ তারা তেল নিতে সকাল থেকে তারা এখানে ছিলেন। মাঝখানে এখানে কিছুটা বিরতি দেওয়া হয়েছিল। অর্থাৎ সময় যত গড়িয়ে যাচ্ছে ততই কিন্তু এই বাইক বা জ্বালানি তেল সংগ্রহকারীদের সঙ্গে একটি ফিলিং স্টেশন মালিকদের বিশৃঙ্খলা কিন্তু ততই বাড়ছে। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু বলা যায় যে ময়মনসিংহ নগরীর বেশ কয়েকটি ফিলিং স্টেশন রয়েছে। সেই ফিলিং স্টেশনগুলোতে কিন্তু এই জ্বালানি তেলের জন্য যারা বাইকার রয়েছেন এবং যানবাহন চালক রয়েছেন তারা কিন্তু দিক বিদিক ঘুরছেন। অর্থাৎ অনেক তেলের ফিলিং স্টেশনে কিন্তু বন্ধ থাকায় যে কারণে তাদের দুর্ভোগ আরো চরমে বেড়েছে। আমরা কিছুক্ষণ আগেও কিন্তু এখানে দেখেছি যে যানবাহনের কিন্তু ভিড় প্রচন্ড। অর্থাৎ তেল নিতে কিন্তু কে কার আগে যাবে এটার একটা প্রতিযোগিতাও কিন্তু এখানে চলেছে। অর্থাৎ এখানে আমরা পুলিশকেও দেখেছি, পুলিশ প্রশাসনের লোকজনও রয়েছেন, তারা তেল দেওয়ার ব্যাপারে শৃঙ্খলা রক্ষার জন্য তারা নিয়োজিত রয়েছে। সবশেষে বলা যায় বিশেষ করে যারা পাম্প মালিক রয়েছেন, আমরা তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যেমনটি বলছেন যে গত 4 দিন পর আজকে কিন্তু এই পাম্পে তেল দেওয়া হচ্ছে। অর্থাৎ এই কয়েকদিন কিন্তু এই তেল, জ্বালানি তেল দেওয়ার বিষয়টি কিন্তু বন্ধ ছিল। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে জ্বালানি তেল নিয়ে সর্বশেষ। পারিয়া, আপনাকে ধন্যবাদ।